দেশের রাজনৈতিক অঙ্গনে এখন বইছে নির্বাচনী হাওয়া। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরো দেশ এখন নির্বাচনমুখী হলেও পর্দার আড়ালে রাজপথের উত্তাপ কিন্তু কমছে না। একদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ, অন্যদিকে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নানা সংখ্যা। তবে এই সবকিছুর মাঝে এবার অত্যন্ত শক্তিশালী এবং চূড়ান্ত বার্তা দিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন সুষ্ঠু করা নিয়ে তিনি ঠিক কি নির্দেশনা দিলেন এবং রাজনৈতিক দলগুলোর মূল আপত্তির জায়গাগুলো কোথায়, তা নিয়েই আমাদের আজকের বিস্তারিত আলোচনা। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, অভিযোগের পাল্লা ততই ভারী হচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এবার প্রবাসীদের ভোটার অধিকার নিয়ে বড় ধরনের অভিযোগ তোলা হয়েছে। প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দলটির দাবি, নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট প্রয়োগের ক্ষেত্রে একটি বিশেষ রাজনৈতিক দলকে অতিরিক্ত এবং অনৈতিক সুবিধা দিচ্ছে। তাদের মতে এটি নির্বাচনী স্বচ্ছতাকে প্রশ্নবিদ করার একটি চক্রান্ত মাত্র। অন্যদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। That the upcoming election on 12th of February are the most free, fair and transparent that the country has ever seen, and which have been denied to the people of Bangladesh for almost 20 years. তারা অভিযোগ করেছে যে নির্বাচনের পাশে পেশি শক্তি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার একটি অশুভ চেষ্টা চলছে। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটের মাঠে কোনো প্রকার অন্যায় বা বল প্রয়োগ সহ্য করা হবে না এবং এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থানে সাধারণ মানুষের মনে যখন সংশয়দানা বাজছে, ঠিক তখনই সামনে এলো সেনাপ্রধানের সেই দিক নির্দেশনামূলক বক্তব্য। গত রোববার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সামনে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে অফিসার অ্যাড্রেসে সেনাপ্রধান আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত স্পষ্ট রোডম্যাপ দিয়েছেন। সেনাপ্রধানের বক্তব্যের মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে কোনো প্রকার আপোষের সুযোগ নেই। দ্বিতীয়, সেনাবাহিনীর প্রতি তার কঠোর নির্দেশ, নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। কোনো স্বজনপ্রীতি বা কোনো বিশেষ অনুরোধে কারো পক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তৃতীয়, তিনি পেশাদারিত্বের উপর জোর দিয়ে বলেছেন, সেনা সদস্যদের জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করতে হবে। ভোটের মাঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করাই হবে সেনাবাহিনীর প্রধান কাজ। সেনা প্রধানের এই বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিংবা পেশি শক্তি ব্যবহারকারী যেই হোক না কেন, সেনাবাহিনী থাকবে কঠোর অবস্থানে। সুপ্রিয় দর্শক, সেনাপ্রধানের এই ঘোষণা নিশ্চিতভাবেই দেশের সাধারণ ভোটারদের মনে সাহসের সঞ্চার করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থার সংকট রয়েছে, সেনাবাহিনীর এই কঠোর ও নিরপেক্ষ অবস্থান তা দূর করতে কতটা সহায়ক হবে তা সময়ই বলে দিবে। তবে দেশের মানুষ চাই একটি উৎসবমুখর পরিবেশ, যেখানে ভয়ভীতিহীনভাবে তারা নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমাদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সর্বশেষ তথ্য। দেশের এবং নির্বাচনের আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।